আমি আপনাকে যা দেখাতে যাচ্ছি তা সম্পূর্ণভাবে শপিফাই স্টোর তৈরির পদ্ধতি বদলে দেবে। এই ভিডিওতে আমরা অ্যালি এক্সপ্রেসে খুঁজে পাওয়া একটা পণ্য নেব, পণ্যের লিঙ্কটি এই নতুন এআই টুলে কপি পেস্ট করব, আর মাত্র এক ক্লিকে একটি সম্পূর্ণ অপটিমাইজড শপিফাই স্টোর তৈরি করব, যা আমাদের পণ্য বিক্রির জন্য একেবারে প্রস্তুত। এরপর একই এআই টুল ব্যবহার করে আমরা উচ্চমানের পণ্যের ছবি তৈরি করব, যাতে আমাদের স্টোর আরও পেশাদার দেখায়। আর লাভ সর্বাধিক করতে আমরা একটি বান্ডেল অফার যোগ করব, যাতে গড় অর্ডার ভ্যালু বাড়ে। আর আমরা এই সবই করছি মাত্র 5টি ক্লিকে। আমি অনেক এআই স্টোর বিল্ডার টেস্ট করেছি, কিন্তু কখনোই কোনোটা ব্যবহার করিনি, কারণ সত্যি বলতে সবগুলোই বেশ বাজে ছিল। কিন্তু আজ আমি যে টুলটি আপনাদের দেখাতে যাচ্ছি, আমার মতে এটাই প্রথম যেটা সত্যিই কাজ করে। এটি শুধু দারুণ দেখতে স্টোরি তৈরি করে না, বরং এমন স্টোর তৈরি করে যা কনভার্ট করে এবং সত্যিই টাকা আয় করে। এই ভিডিওটা রেকর্ড করার সময় এই টুল দিয়ে তৈরি স্টোরগুলো ইতিমধ্যেই $50 লাখ বেশি বিক্রি করেছে, কিন্তু এখনও কেউ এ নিয়ে কথা বলছে না। এটাই আপনার এগিয়ে যাওয়ার সুযোগ, তাই মনোযোগ দিয়ে শুনুন। একটা লাভজনক শপিফাই স্টোর চালু করা এত সহজ আগে কখনোই ছিল না, আর আমি এই ভিডিওর শেষে আপনাকে সেটা প্রমাণ করব। প্রথম ধাপ হচ্ছে শপিফাইতে সাইন আপ করা। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি একটি বিশেষ সাইন আপ লিঙ্ক পাবেন। এটি আপনাকে মাত্র $1 প্রতি মাসে 3 মাসের জন্য শপিফাইয়ের ফ্রি ট্রায়াল দেবে। তাই কিছু টাকা বাঁচাতে অবশ্যই ওই লিঙ্কটি ব্যবহার করুন। এরপর এখানে আপনার ইমেল ঠিকানা দিন এবং স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করুন। এখন আপনি শপিফাইতে সাইন আপ করার পর আবার ভিডিও ডেসক্রিপশন দেখুন এবং দ্বিতীয় লিঙ্কটি খুঁজে নিন। এটি আমাদের এআই স্টোর বিল্ডার অ্যাপের লিঙ্ক হবে, যেটা আমরা আমাদের শপিফাই অ্যাকাউন্টে ইনস্টল করব। এটি ইনস্টল করা খুবই সহজ, শুধু বিল্ড মাই ফ্রি স্টোরে ক্লিক করুন এবং এখন আপনাকে আবার শপিফাইতে নিয়ে যাওয়া হবে। অ্যাপটির নাম অ্যাটলাস এআই স্টোর বিল্ডার, এবং এটি ইনস্টল করতে এখানে ইনস্টল বাটনে ক্লিক করুন। চলুন এটা দ্রুত করে ফেলে, এবং আমরা আবার ইনস্টলে ক্লিক করব এটা নিশ্চিত করতে। এবং এখন অ্যাটলাস একটা শপিফাই অ্যাপ হিসাবে ইনস্টল হয়ে যাবে, এবং আমরা আমাদের স্টোর তৈরি করা শুরু করতে পারবো। তাহলে আমাদের স্টোর তৈরি করার প্রথম ধাপ হচ্ছে আমাদের প্রোডাক্ট সোর্স নির্বাচন করা। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু ভিন্ন অপশন আছে বেছে নেওয়ার জন্য। আমাদের কাছে অ্যালি এক্সপ্রেস, অ্যামাজন, আলিবাবা এবং শপিফাই আছে। শপিফাই অপশনটি আপনাকে বিদ্যমান শপিফাই প্রোডাক্ট ব্যবহার করে একটা স্টোর তৈরি করার সুযোগ দেয়। তাই আপনি যদি সিজে, ড্রপশিপিং, জেনড্রপ বা অটোডিএস এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাহলে প্রথমে আপনার প্রোডাক্টগুলো শপিফাইতে ইম্পোর্ট করুন, এবং অ্যাটলাস আসলে সেগুলোর চারপাশেও একটি স্টোর তৈরি করতে পারে। আমার ক্ষেত্রে এই ভিডিওর জন্য আমি অ্যালি এক্সপ্রেসে পাওয়া একটা প্রোডাক্ট ব্যবহার করব। আমি এই দারুণ চমৎকার স্লাইডগুলো পেয়েছি, আর আমি এই প্রোডাক্টের ওপর ভিত্তি করে আমার শপিফাই স্টোর তৈরি করব। এখন শপিফাইতে ফিরে এসে আমার স্টোর জেনারেট করতে যা করতে হবে তা হলো শুধু অ্যালি এক্সপ্রেস প্রোডাক্টের লিঙ্কটা এখানে কপি পেস্ট করা আর জেনারেট স্টোর ক্লিক করা। চলুন আমরা এখানেই সেটা করে ফেলি। এটা আসলেই এতটাই সহজ। আমাদের স্টোর এখন তৈরি হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালি এক্সপ্রেস থেকে কিছু ভিন্ন প্রোডাক্ট ফটো ইম্পোর্ট হয়েছে, কিন্তু যদি আপনি এই ছবিগুলো পছন্দ না করেন, চিন্তা করবেন না। ভিডিওর পরের অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে উচ্চমানের প্রোডাক্ট ফটো তৈরি করবেন, যেগুলো দেখতে এগুলোর চেয়ে অনেক ভালো হবে। এখান থেকে আপনি চাইলে যেসব ছবি আপনার স্টোরে ইম্পোর্ট করতে চান সেগুলো বেছে নিতে পারেন, অথবা যদি একটু নিচে স্ক্রল করেন তাহলে আপনি চাইলে নিজের ছবিও আপলোড করতে পারেন, যদি আপনার কাছে আগে থেকেই কিছু ছবি থাকে। এখানে কাজ শেষ হলে চলুন কন্টিনিউ ক্লিক করি, এবং এখন আমরা আমাদের স্টোর কাস্টমাইজ ও প্রিভিউ করা শুরু করতে পারি। ডান পাশে যদি আমি একটু নিচে স্ক্রল করি, তাহলে আমরা আমাদের প্রোডাক্ট পেজ লাইভ দেখতে পারি। এখানে আমরা আমাদের প্রোডাক্ট ফটো, কাস্টমার রিভিউ সেকশন, এমনকি ডিসকাউন্টে আমাদের প্রোডাক্টও দেখতে পাচ্ছি। এ ধরনের ছোট ছোট ডিটেলস আমাদের স্টোরকে সঙ্গে সঙ্গে বিক্রি বাড়াতে সাহায্য করবে। এখানে আমাদের প্রোডাক্টের কিছু ফিচার তালিকাভুক্ত আছে এবং ডেলিভারির তারিখও দেখানো হয়েছে। এমনকি আমরা আসল কাস্টমার রিভিউও পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই রিভিউটিতে জুতার মেটেরিয়াল সম্পর্কে উল্লেখ আছে, এবং এটাই সেই বিষয়গুলোর একটি যা এআই স্টোর বিল্ডারকে আমার কাছে অন্য যেসব ব্যবহার করেছি তাদের তুলনায় আলাদা করে তোলে। যেমন উদাহরণস্বরূপ, যদি আমি এখানে ডিসক্রিপশন ট্যাবটি খুলে দেখি, তাহলে দেখতে পাবো এর মধ্যে লেখা কন্টেন্ট আসলে হাতে তৈরি এবং আমি যে প্রোডাক্ট ইম্পোর্ট করেছি সেটার জন্য কাস্টমাইজড। আর যদি আমরা এখানে প্রোডাক্ট পেজটি আরও নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এই ধারাবাহিকতা পুরো স্টোর জুড়ে বজায় আছে। এআই স্টোর বিল্ডারটি খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেয় এবং সত্যিই এমন একটা সম্পূর্ণ স্টোর তৈরি করে যা হাতে তৈরি মনে হয়।
আর অন্যান্য এআই স্টোর বিল্ডারগুলোর ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আপনি আসলে এই ধরনের খুঁটিনাটি পাবেন না। আর আমার মতে যদি আমরা এই মুহূর্তে এই স্টোরটি পাবলিশ করি, আমি সত্যিই বিশ্বাস করি এটি সঙ্গে সঙ্গে বিক্রি শুরু করবে। কিন্তু যদি আপনার স্টোরে কিছু পরিবর্তন করতে চান, তাহলে এখানে বাম পাশে খুব সহজেই সেটা করতে পারবেন। আপনার স্টোর কাস্টমাইজ করতে শুরু করতে চাইলে এখানে কালার ট্যাবে গিয়ে সেটা করতে পারেন। এখানে কিছু প্রস্তুতকৃত রং আছে যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন, অথবা চাইলে নির্দিষ্ট ব্র্যান্ডেড লুকও এখানে সেট করতে পারেন। এরপর প্রোডাক্ট ট্যাবে গেলে আপনি স্টোরের নাম, আপনার পণ্যের শিরোনাম অথবা মূল্য সহ এখানে দেখানো অন্যান্য সব তথ্য কনফিগার করতে পারবেন। ওপরে ফিরে গেলে আমরা রিভিউস ট্যাব চেক করতে পারি এবং আমাদের রিভিউগুলো কনফিগার করতে পারি। এবং একইভাবে আমরা এফএকিউতেও করতে পারি এবং আমাদের হোম পেজের কিছু ডিটেলসও কনফিগার করতে পারি। আপনি যখন আপনার কাস্টমাইজেশন নিয়ে সন্তুষ্ট হবেন, তখন আপনি কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে পারবেন। চলুন এখনই সেটা করে নিই। এখন আমাদের একটা প্ল্যান বেছে নিতে হবে, কিন্তু তার আগে এখানে ডিসকাউন্ট কোড এরিয়াতে যান এবং MEDX কোডটি টাইপ করুন। আপনি এটি অ্যাপ্লাই করলে যে কোনো প্ল্যান বেছে নিলেই 20% ছাড় পাবেন। আমার ব্যক্তিগত সুপারিশ হল প্রো প্ল্যান, কারণ এতে আপনি বান্ডলার এবং এআই প্রোডাক্ট ফটোস টুলের অ্যাক্সেস পাবেন। এই টুলগুলো সত্যিই দারুণ এবং আমার মতে সাবস্ক্রিপশনের খরচ সহজেই উঠে আসবে অতিরিক্ত বিক্রির মাধ্যমে, যা এই ফিচারগুলো আপনার স্টোরে আনতে সাহায্য করবে। আপনি যখন এমন একটা প্ল্যানে পৌঁছাবেন যেটা নিতে চান, তখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে যেতে। আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করব। এবং এখন এআই স্টোর বিল্ডার আমাদের স্টোরটি আমাদের শপিফাই অ্যাকাউন্টে ইম্পোর্ট করবে। এটা শেষ হলে আমরা ভিউ ইউর স্টোরে ক্লিক করব। এবং এখন শপিফাইয়ের থিম লাইব্রেরিতে আপনি একটা নতুন থিম দেখতে পাবেন। এর নাম হবে অ্যাটলাস থিম। আপনি এআই স্টোর বিল্ডারে যা কিছু করেছেন সব কিছুই এই থিমে ট্রান্সফার হয়ে যাবে। তাই এটিকে কাস্টমাইজ করা এবং আরও পরিবর্তন আনার জন্য আমরা পাবলিশে ক্লিক করতে পারি। আমি আবার পাবলিশে ক্লিক করব এটি কনফার্ম করার জন্য, এবং ওপরে স্ক্রল করে আমি অ্যাটলাস থিমে কাস্টমাইজে ক্লিক করব। এখন আমরা যখন আমাদের অ্যাটলাস থিমে ঢুকেছি, কোনো পরিবর্তন করার আগে প্রথমেই আমি ওপরের ডান দিকে গিয়ে মোবাইল ভিউতে প্রবেশ করব, কারণ বেশিরভাগ মানুষ আমাদের স্টোর এভাবেই দেখবে। এরপর আপনি লক্ষ্য করবেন আমাদের স্টোরটি ঠিকভাবে দেখা যাচ্ছে না। চিন্তা করবেন না, আপনি কিছু ভুল করেননি। আমাদের শুধু এআই স্টোর বিল্ডার অ্যাপটা অন করতে হবে। এটা করতে খুবই সহজ। শুধু বাম পাশে যান এবং অ্যাপ এমবেডসে ক্লিক করুন, তারপর অ্যাটলাস টগল করে অন করুন। এরপর ডান পাশে ফিরে গেলে আমরা দেখতে পাবো স্টোরটি ঠিকভাবে দেখা যাচ্ছে। নিচে স্ক্রল করলে আমরা আমাদের হোম পেজ দেখতে পারি এবং চাইলে এখানে পরিবর্তনও করতে পারি। কিন্তু এই ভিডিওর জন্য আমরা প্রোডাক্ট পেজে ফোকাস করব। সেখানে যেতে হলে উপরে যান, তারপর প্রোডাক্টসে ক্লিক করুন এবং ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করুন। এখন এআই স্টোর বিল্ডারের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট পেজে কিছু পরিবর্তন করতে পেরেছিলাম, কিন্তু এখানে শপিফাইয়ের থিম এডিটারে আমাদের আরও বেশি নিয়ন্ত্রণ রয়েছে। যেমন ধরুন আপনি কোনো সেকশন সরাতে চান, তাহলে শুধু নীল পপ আপে ক্লিক করুন এবং তারপর ট্র্যাশকান আইকনে ক্লিক করুন। আর যদি আপনি রিভিউ সেকশন কনফিগার করতে চান, তাহলে সেটিতে ক্লিক করুন এবং বাম পাশে থাকা টেক্সট পরিবর্তন করুন। এই ধরনের কাস্টমাইজেশন ও নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি আপনার স্টোরকে একদম নিজের মতো করে সাজাতে পারবেন এবং ঠিক যেমনটা চান তেমন দেখতে পারবেন। আপনি যখন আপনার করা পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট হবেন, তখন উপরে ডান পাশে যান এবং বের হওয়ার আগে সেভে ক্লিক করুন। এখন আমাদের কাছে একটা ব্র্যান্ডেড শপিফাই স্টোর আছে, যা আমরা বিক্রি করতে চাওয়া পণ্যের জন্য পুরোপুরি অপটিমাইজড। কিন্তু এখনও আমাদের সামনে একটি বড় সমস্যা আছে, আর সেটা হলো আমাদের প্রোডাক্ট ফটো। আমার মতে এগুলো খুব একটা পেশাদার দেখায় না, এবং আমি মনে করি এগুলো আমাদের অনেক সম্ভাব্য গ্রাহক হারাতে বাধ্য করবে। এই সমস্যার সমাধানের জন্য চলুন ওপরের বাম পাশে থাকা এক্সিট বাটনে ক্লিক করি। তারপর আমরা অ্যাপসের মধ্যে এখানে অ্যাটলাসে ক্লিক করব। এরপর আমরা এআই প্রোডাক্ট ফটোতে ক্লিক করব। এখন এখানে ডান পাশে আপনি দেখতে পাবেন যে এআই স্টোর বিল্ডার আসলে আপনাকে একটা ভিডিও টিউটোরিয়াল দেয়, যা খুবই সহায়ক। এখন আমরা পরবর্তী ধাপে যেতে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে কিছু প্রশিক্ষণ, ফটো সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, যেগুলো আপনার মনে রাখা জরুরি। আপনার পণ্যের বিভিন্ন দিক দেখানো, একাধিক ছবি আপলোড করার চেষ্টা করুন। কমপক্ষে 2টি শুধুমাত্র পণ্যের ছবি আপলোড করুন।
নিশ্চিত করুন সব লেখা ও অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলেছেন। ছবির মান ও পণ্যের রং ঠিক রাখুন। এআই মডেল ট্রেনের জন্য 5-8টি ছবি আপলোড করার পরামর্শ দেওয়া হয়। কি করবেন আর কি করবেন না তা বুঝতে এই উদাহরণগুলো দেখুন। আপনি যখন আপনার মডেল ট্রেন করার জন্য সব পণ্যের ছবি সংগ্রহ করে ফেলবেন, তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা আরও কিছু প্রশিক্ষণ ফটোর উদাহরণ দেখতে পাচ্ছি। সর্বোচ্চ মানের ছবি পেতে সব প্রশিক্ষণ ফটো সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করুন। আমরা পরবর্তী ধাপে যেতে নেক্সট বাটনে ক্লিক করব। এই স্লাইডে প্রশিক্ষণের গতি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই ভিডিওতে আমরা 30 মিনিটের প্রশিক্ষণ বেছে নিচ্ছি, তবে সর্বোত্তম ফলাফলের জন্য তারা 3 ঘন্টার প্রশিক্ষণ করার পরামর্শ দেয়। আবার নেক্সটে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা এআই এর সুপারিশকৃত প্রম্পট সম্পর্কে আরও জানব। এখন নেক্সটে ক্লিক করুন, তারপর ট্রেন ইওর এআই মডেলে ক্লিক করুন। এখন আমরা আমাদের এআই মডেলকে একটা নাম দিয়ে প্রশিক্ষণ শুরু করতে পারি। আপনার গ্রাহক কখনোই এই নামটা দেখবে না, তাই আপনি ইচ্ছামতো যে কোনো নাম দিতে পারেন। আমি এটাকে ক্লাউড স্লাইডস নাম দিচ্ছে। তারপর আমরা আমাদের পণ্যগুলো নির্বাচন করতে পারি। আমি ভিডিওর শুরুতে অ্যালি এক্সপ্রেস থেকে আমার পণ্য আমদানি করেছি, তাই এখানে সেটি নির্বাচন করব। এবং আমরা আমাদের শপিফাই পণ্যের পৃষ্ঠার পণ্যের ছবিগুলো নিচে দেখতে পাব। এই ছবিগুলো আগেই দেখা অ্যাটলাসের প্রশিক্ষণ ছবির শর্তাবলী অনুসরণ করে, তাই আমি এখানে এই 4টি ছবি নির্বাচন করব। আপনার পণ্যের অতিরিক্ত কোনো ছবি থাকলে যেগুলো দিয়ে আপনি আপনার মডেলকে প্রশিক্ষণ দিতে চান, তাহলে সেগুলোও এখানে আপলোড করুন। আগে যেমন বলেছিলাম, এই ভিডিওর জন্য আমি 30 মিনিটের প্রশিক্ষণ বেছে নিচ্ছি, তবে আপনি যদি সেরা ফলাফল চান তাহলে 3 ঘন্টার প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিচ্ছি। এখন যখন আপনি প্রস্তুত, তখন স্টার্ট ট্রেনিং ইওর মডেলে ক্লিক করুন। এরপর আপনাকে এই পাতায় নিয়ে যাওয়া হবে এবং আপনি দেখতে পাবেন আপনার প্রশিক্ষণের অবস্থা প্রসেসিং দেখাবে। একবার হয়ে গেলে এটি সাকসিডেড দেখাবে, যেমনটা আমার পাতায় এখানে দেখাচ্ছে। এবং এআই পণ্যের ছবি তৈরি শুরু করতে ডান পাশে থাকা অ্যাকশনস বোতামে ক্লিক করুন। এখন এখানেই আপনি ছবি তৈরি করার সময় আপনার প্রম্পট লিখতে পারবেন। আপনি চাইলে পুরো প্রম্পট নিজেই লিখে দিতে পারেন, তবে আমি পরামর্শ দেব উপরে থাকা ইউজ এআই সাজেস্টেড প্রম্পট বোতামে ক্লিক করতে। আপনার বেশিরভাগ কাজ যাতে সহজে হয়ে যায়, এবং আমার মতে এই বোতামটি ব্যবহার করলে আপনার ছবির ফলাফল অনেক ভালো হয়। এখানে আমরা ইউজ দিস প্রম্পট বোতামে ক্লিক করতে পারি এবং দেখব প্রম্পটটি এখানে চলে এসেছে। আপনাকে প্রচুর বিস্তারিত তথ্য দিতে হবে। পণ্যের ডিজাইন, রং, ব্যাকগ্রাউন্ড, আলো এবং পণ্যটি যে পরিবেশে আছে সবকিছুই উল্লেখ করতে হবে। এই সব কিছু নিজে নিজে লেখা কঠিন হতে পারে, আর এজন্যই ওপরের ডান পাশে এই বোতামটি রাখা হয়েছে। আপনি চাইলে প্রম্পটের ভেতরে কিছু পরিবর্তন করতে পারেন, শুধু টেক্সটটি হাইলাইট করে নিজের মতো করে বদলে নিন। আমি এই প্রম্পট নিয়ে সন্তুষ্ট, তাই নিচে স্ক্রল করে জেনারেট নাও বোতামে ক্লিক করব। আমি আবারও ক্লিক করব নিশ্চিত করার জন্য, এবং নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো আমাদের পণ্যের ছবি নিচে তৈরি হচ্ছে। চলুন এই ছবিগুলো তৈরি হতে একটু সময় দিই। আর এই তো হয়ে গেল। এভাবেই আমরা পেয়ে গেলাম দারুণ মানের পণ্যের ছবি, যেগুলো থেকে বেছে নিতে পারি। আমি সত্যিই পছন্দ করেছি এগুলো, যেমন হয়েছে আর মনে হচ্ছে আমি নেব এইটা আর এইটা। এখন এই পণ্যের ছবি আমাদের প্রোডাক্ট পেজে আপলোড করার প্রক্রিয়া শুরু করতে যেগুলো চাই সেগুলো সিলেক্ট করুন এবং তারপর সেভ সিলেক্টেড ইমেজেসে ক্লিক করুন। এরপর এখানকার সেভড ইমেজেস ট্যাবে ক্লিক করতে পারেন, আর নিচে আপনি সেই পণ্যের ছবিগুলো দেখতে পাবেন। আপনি যেসব ছবি চান সেগুলো সিলেক্ট করুন, তারপর নিচে স্ক্রল করে ডাউনলোড সিলেক্টেডে ক্লিক করুন। এভাবে করলে পণ্যের ছবিগুলো আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে, যাতে আপনি সেগুলো শপিফাই প্রোডাক্ট পেজে আপলোড করতে পারেন। এখন এখানে বাম পাশে প্রোডাক্টসে ক্লিক করি। তারপর আমরা আমাদের প্রোডাক্টে ক্লিক করব। এখন নিচে স্ক্রল করে এখানে আমাদের পণ্যের ছবি আপলোড করি। প্লাস আইকনে ক্লিক করুন, অ্যাড মিডিয়ায় ক্লিক করুন, আর আমি একটু আগে সেভ করা 2টি পণ্যের ছবি আপলোড করব। চলুন এগুলো এখানে আপলোড করি। তারপর আমি ডানে ক্লিক করব। এবং এখন আপনি ঠিক একই প্রক্রিয়া বারবার করে আরও অনেক পণ্যের ছবি তৈরি করতে পারেন, যাতে আপনার স্টোরে একটি পূর্ণাঙ্গ গ্যালারি তৈরি হয়, যা হবে পরিষ্কার, সুশৃঙ্খল এবং পেশাদার মানের। এখন আমি আবারও ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করে আরও অনেক উচ্চমানের পণ্যের ছবি তৈরি করেছি, যা আবারও আমার স্টোরকে সুন্দর, পরিষ্কার ও পেশাদার লুক দেবে। এভাবে করলে সত্যিই আপনার স্টোরে আরও বেশি বিক্রি বাড়াতে সাহায্য করবে। এখন যেহেতু আমি শেষ করেছি, আমি আবার বাম পাশে আমার অনলাইন স্টোরে ফিরে যাব। এখন আমাদের দারুণ দেখতে একটি স্টোর আছে।
কিন্তু লাভ সর্বাধিক করতে আমরা আরও একটা সহজ কাজ করতে পারি, সেটি হলো পণ্যের বান্ডেল যোগ করা। এই টুলটি ব্যবহার করে আমি আপনাকে সঠিক উপায় দেখাতে যাচ্ছি যা আপনার স্টোরকে সংগ্রামরত অবস্থা থেকে অত্যন্ত লাভজনক অবস্থায় নিয়ে যেতে পারে। শুরু করতে আবার বাম পাশে অ্যাটলাস অ্যাপে ক্লিক করো, তারপর বান্ডেল ডিলসে ক্লিক করো। চলুন ডান পাশে ক্রিয়েট বান্ডেলে ক্লিক করি আমাদের প্রথম বান্ডেল তৈরি করতে। চলুন আমাদের বান্ডেলকে একটি নাম দেওয়া দিয়ে শুরু করি, আর আগের মতোই আমাদের গ্রাহকরা এটি দেখতে পাবেন না। তারপর আমরা আমাদের বান্ডেলের শিরোনাম কনফিগার করতে পারি এবং আপনি দেখবেন আমি এটি এডিট করলে ডান পাশে রিয়েল টাইমে আপডেট হবে। আমরা আমাদের অ্যাড টু কার্ট বোতামের টেক্সট পরিবর্তন করতে পারি। আমরা বেছে নিতে পারি কোন কোন পণ্য এই বান্ডেল টার্গেট করবে। এখন এটি সব পণ্যের জন্য সেট করা আছে, তবে আমরা চাইলে নির্দিষ্ট কোনো কালেকশন বা নির্দিষ্ট কোনো পণ্যও বেছে নিতে পারি। আমরা চাইলে ভ্যারিয়েন্ট ইমেজ দেখাবো কিনা এবং সেগুলোর সাইজ ও বর্ডার রেডিয়াস কনফিগার করতে পারি। এবং সবশেষে আমরা আমাদের মূল্য প্রদর্শন কনফিগার করতে পারি, প্রতি আইটেমের দাম অথবা তুলনামূলক দাম দেখাতে পারি। এখন নিচের অফারগুলো কনফিগার করার আগে চলুন ডান পাশে সেগুলো একবার দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অফারটি হচ্ছে একটি কিনলে তার সাধারণ দামে কিনতে পারবেন, অর্থাৎ এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের দ্বিতীয় অফারে যদি আমাদের গ্রাহক দুটি পণ্য কেনেন তাহলে তারা 10% ছাড় পাবেন। আর আমাদের তৃতীয় অফারে যদি তারা 3টি কেনেন তাহলে তারা 20% ছাড় পাবেন। প্রোডাক্ট বান্ডলার ব্যবহার করার মূল লক্ষ্য হচ্ছে আপনার গড় অর্ডার ভ্যালু বাড়ানো। বাল্ক ডিসকাউন্ট অফার করার মাধ্যমে আপনি আরও বেশি পণ্য বিক্রি করতে পারবেন এবং একই সাথে আপনার শিপিং খরচও অপরিবর্তিত থাকবে। আমি এখানে তালিকাভুক্ত ডিফল্ট অফারগুলো নিয়ে সন্তুষ্ট, তবে আপনি যদি ডিসকাউন্টের ধরন আরও কাস্টমাইজ করতে চান তাহলে নিচের যে কোনো একটা অফারে ক্লিক করুন এবং আপনি এর ভেতরের সবকিছুই নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার টাইটেল ও সাবটাইটেল, ভিতরের ও বাইরের ব্যাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ডিসকাউন্টের ধরন কনফিগার করতে পারবেন। আমি এখানে ক্লিক করলে আমরা সাধারণ দাম, নির্দিষ্ট পরিমাণ, শতাংশ, নির্দিষ্ট মূল্য এবং একটি কিনলে একটি ফ্রি এই ধরনের ডিল বেছে নিতে পারি। এটি আপনাকে আপনার প্রোডাক্ট বান্ডেলগুলোর উপর অনেক বেশি নিয়ন্ত্রণ দেয়। আপনি যখন বান্ডেল অফারটি তৈরি করে সন্তুষ্ট হবেন তখন ওপরে স্ক্রল করুন এবং এখানে ডিজাইন ট্যাবে ক্লিক করুন। এখানে আপনি আপনার বান্ডেল অফারের কিছু রং পরিবর্তন করতে পারবেন এবং কাস্টমাইজ করা শেষ হলে এখানে পাবলিশে ক্লিক করুন যাতে আমাদের বান্ডেল অফারটি প্রকাশিত হয়। এখানে আপনি দেখতে পাবেন যে এটি সফল হয়েছে এবং আমরা বান্ডেল অফারটি তৈরি করেছি, তবে এটি আপনার স্টোরে সঠিকভাবে দেখানোর আগে আরও একটা বিষয় আপনাকে দেখাতে হবে। এখন নিচে থাকা টেক মি টু মাই স্টোর বাটনে ক্লিক করি। তারপর আমাদের অ্যাটলাস থিমে কাস্টমাইজে ক্লিক করব। ওপরে ঠিক আগের মতোই আমাদের প্রোডাক্ট পেজে ফিরে যেতে হবে। তারপর আমি নিচে স্ক্রল করলে দেখবেন আমাদের প্রোডাক্ট বান্ডলার আসলে প্রোডাক্ট পেজে দেখা যাচ্ছে না। এটা ঠিক করতে এখানে প্লাস আইকনে ক্লিক করি, তারপর অ্যাটলাস টাইপ করি। এখন অ্যাপসে ক্লিক করি এবং এখানে অ্যাটলাস বান্ডলার যোগ করি এবং আমি এখানে ক্লিক করলেই দেখবেন আমার প্রোডাক্ট পেজে বান্ডেল অফারটি সফলভাবে দেখা যাবে। আর যেহেতু আমরা অন্য অ্যাড টু কার্ট বাটনটি ব্যবহার করছি না, চলুন সেটি সরিয়ে দিই, এভাবে আমাদের কাস্টমার যেন বিভ্রান্ত না হয়। আপনার প্রোডাক্ট পেজে বান্ডেল অফার কনফিগার করা হয়ে গেলে উপরের ডান পাশে সেভ করতে ভুলবেন না। তারপর আমরা এখানে বাম পাশে থাকা থিম এডিটর থেকে বেরিয়ে আসব। তাহলে শুধু একটি পণ্য বিক্রি করার বদলে যদি আপনি একই স্টোরে একাধিক পণ্য বিক্রি করতে চান তাহলে কি করবেন? আমি আপনাকে দেখাবো কিভাবে এটা অবাক করার মতো সহজে করা যায়। প্রথমে চলুন আবার বাম পাশে থাকা অ্যাটলাস অ্যাপে ফিরে যাই, তারপর প্রোডাক্ট পেজে ক্লিক করি। এখানে আমরা একটা বিদ্যমান অ্যাটলাস থিমের জন্য একটা প্রোডাক্ট পেজ তৈরি করতে পারি। এখানে আপনি সেই থিমটি দেখতে পাবেন যা আমরা ভিডিওর শুরুতে তৈরি করেছিলাম। যেহেতু আমি এই স্টোরের জন্য একটা নতুন প্রোডাক্ট পেজ তৈরি করতে চাই, তাই আমি এটাকে সিলেক্ট করব এবং তারপর জেনারেট প্রোডাক্ট পেজে ক্লিক করব। এবং এখন ভিডিওর শুরুতে যেমনটা করেছি, আমরা আমাদের পণ্যের সোর্স বেছে নিতে পারি, একটি লিঙ্ক পেস্ট করতে পারি এবং একটি নতুন প্রোডাক্ট পেজ তৈরি করতে পারি। এটা একটা স্টোরের মধ্যে একাধিক পণ্য বিক্রি করা অত্যন্ত সহজ করে তোলে। এটাই ছিল। এখন আপনার কাছে একটা সম্পূর্ণ কার্যকরী এবং কাস্টমাইজড শপিফাই স্টোর আছে যা অর্ডার নিতে প্রস্তুত। আগে যেটা করতে ঘন্টার পর ঘন্টা লাগতো, এখন অ্যাটলাসের মাধ্যমে সেটা মিনিটেই করা যায়।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান এবং এই ভিডিও ডট দেখার জন্য ধন্যবাদ।